এই যে আর একটা শিল্পী আছে বাবা, তাকে একটা টেস্ট করবো না? ওই যে সাদা ঠোকা আমার দোহারি ঈদুল মিয়া আমার দোহার। এই ভাইজান, তুমি শরীয়তের না মারফতের আমি বুঝি না, তোমাদের সার্টিফিকেট নাই। তুমি যে বাড়িতে আমার বৌমারে থুই আইছো, আমি খবর পাইলাম তোমার বৌমা তোমাক বাদেও আরো তার 40 জন স্বামী আছে, তোমাক নিয়ে 41 জন। শরীয়ত অনুযায়ী যত গোটা আছে, রিদুল বাউল, রুমি সরকার, তানিয়া সরকার, হাসিনা সরকার, সবগুলো এক মুড়ো, আমি একলা এক মুড়ো। এই শরীয়ত অনুযায়ী কোন নারীর যদি 41টা স্বামী না থাকে, ওই নারী কখনো জান্নাতই পাইব না। তুমি আজকে কোরআন দেবাইছে দিবা, তোমার বইয়ের তোমাক বাদে আরো 40 জন গোপন স্বামী আছে, ভেড়া কারা। রাখ, গান শেষ হতে। এবার আমি একটা বিচ্ছেদ গামো। এটা কি ভাব বিচ্ছেদ শুনবেন না প্রেম বিচ্ছেদ না প্রেহ বিচ্ছেদ? গানের স্তর বুঝতে হবে। এমনও ভাব বিচ্ছেদ, ভাব বিচ্ছেদ। বাবা সুন্দর বাবারে, আমি তো ভাবের মানুষ না রে বাজান। আমার একটাই লক্ষ্য, আমার রশিদ চান, আমার জীবনে আর কিছু নাই। আজ আমি অনেক কষ্ট করছি, আল্লাহ আমাকে সব দিয়েছে, কিন্তু আমার রশিদ চান নাই। আমার সব নিয়ে যদি আমার দয়াল আরো যদি 2-4 বছর থাকতো, আমার দুঃখ রইতো না। তবে আমার গুরু যাওয়ার পর অনেক শিল্পী চাষ হয়ে গেছে বাবা। তা আমার গুরুর একটা গান, এই ভাই যাক সাপে কামড়াইছে, ওমা যাক সাপ কামড়াইছে গো, সে সাপের বিষের ব্যথা বোঝে মা। যাক সাপ কোনোদিন না কামড়াইছে, এ কোনোদিন সাপের বিষের ব্যথা বুঝবো না। এই রুমে ঈদুল বাউল, তোদের তো সাপ কামড়াই নাই, তোদের গুরু তো জিন্দা, তোরা বুঝবি কি? সেই দিন বুঝবি যেদিন আনোয়ার সরকার আর পৃথিবীতে থাকবো না, সেদিন বুঝবা যে কি করলাম রে, কেন দাও কুল পাইবো না। তাই তো আমার দয়ালের গান। এই ধর, ওরে কত দিনের কত ব্যথা গো, ও রশিদ চান আজ আমি সামলাইয়া থুসি মনে, আমার ব্যথার বন্যাবো ওইয়া যাইব রে। আমার ব্যথা মানুষই যদি যায়, আমার ব্যথা কারে কমু দাদা? যার কাছে যাই তারই তো অনেক ব্যথা। আমার ব্যথা শোনারই সময় নাই। বুক বেড়া ব্যথা লইয়া কোন শিষ্য যদি কোনো গুরুর দরবারে যায়, গুরু বোঝে শিষ্যুর ব্যথা। এলে ভাত কাপড়তে বৌসর পাল্লালে মিশাই বাবা। তোমার এখনই বড় কোনো অসুখ হোক, তুমি বড় কোনো বিপদে পড়ো, বড় বেদিতে তুমি ভোগো, মাদ্রাস থেকে যদি একটা কবিরাজ আসে কয় এই মানুষটা বাঁচবে, কিন্তু আর জীবনের বদলে একটা জীবন দিতে হইব, প্রথম 5 থেকে দৌড় মারবি তোমার ঘরের বউ। তুমি না 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 বাবা, আমার কেবল যৌবন, 40-এর পর পূর্ণ যৌবন, মরা মরে মরুক, আর একটি নিকে বসবো। তারপর দৌড় মারবে তোমার ছেলে, কয় মরে বুড়োই মরুক, বাবাও কইব না এটা কেমন হয়। কেবল পদ্মা সেতু হইলো, আরো কত কি হইব এটা দেখে আমি মর্ম। কিন্তু ওই যে মারফত মায়ের পথ, এই আসতে মারফত মায়ের পথ, যে মা কুটনি বুড়ি রে বাইরে বাইরে করতেছো, কই বুড়ি রে বারান্দায় থাক, ওই দুকুনি মা নাটি ধইরে উঠে এসে কইব বাবা হেকিম তুমি আমার প্রাণটা লয়ে যাবো, কিন্তু আমার দুঃখের ধনটা আমার ফিরে দিয়ে যাও। এই বিচ্ছেদের জ্বালা একমাত্র গর্ভধারী মা জানে, আর যার যার দয়াল, যার যার গুরু সেই জানে, এছাড়া আর কেউ জানে না। এলে ভাত কাপড় তো বউ পালনের হচ্ছে ঢেমনি পালা। আগে জানলে আনোয়ার সরকার এই মায়ার জালে বন্দী হতো না। চরম ভুল। তাই তো আমার গান, কত দিনের কত ব্যথা গো, ও বাসার
সামলায়া থুসি মনে ব্যথার বন্যা বইয়া যাইব গো আমার ব্যথা মানসেই যদি যা আনে আব্বা আমার থাইকা থাইকা মনে পড়ে রে তরিকার ভাই আগের ব্যথার কথা আয়া আয়া থাইকা থাইকা মনে পড়ে গো ওরে আমার আগের ব্যথার কথা মুখ দেখলে রে মন মনে হয় মুখ দেখলে মন মনে হয় ভোলা যায় না জীবনে ব্যথার বন্যাবো ওই যাইব গো আমার ব্যথা মানসই যদি যা আনে ও তরিকার ভাই যারা আমার অঙ্গের সাথী রে আমার ব্যথা এরাও নাহি জানে হারুন রে যারা আমার সঙ্গের সাথী রে আমার ব্যথা এরাও নাহি জানে যাই নাও করে না জানার ভাঙ যাই নাও করে যাই নাও করে না জানার ভাঙ তাই বুঝলাম অনুমানে ব্যথার বন্যা বইয়া যাইব গো আমার ব্যথা মানসই যদি যা জানি একদিন ঘুই যাইব রে আমার ব্যথা মানবিক কারণে জানি একদিন ঘুই যাইব গো আমার ব্যথা মানবিক কারণে সেদিন আর রশিদ থাকবে না ওরা সরকার সেদিন আনোয়ার থাকবে না তোদের প্রেম প্রীতির বাঁধনে ব্যথার বন্যাবো ওই যাইব গো আমার ব্যথা মানসই যদি যা কত দিনের কত ব্যথা গো ওরে ব্যথা সামলায়া তুসি মনে ব্যথার বন্যা বইয়া যাইব গো আমার ব্যথা মানসই যদি যা আমি ব্যথার বন্যা বইয়া যাইব গো আমার ব্যথা মানসই যদি যা আমি ব্যথার বন্যা বইয়া যাইব গো আমার ব্যথা মানসই যদি যায় আর ওস্তাদ আমার কাছে একটা প্রশ্ন করছে বাবা যে আমি ছাড়াও নাকি আমার স্ত্রীর 40 জন স্বামী আছে।
তো দরদি, আপনি কিছুক্ষণ আগে বললেন যে বাঘের বাচ্চা বাঘ হয়। তো আমার স্ত্রী যে 40 জন স্বামী আছে, আমি ছাড়াও আপনি দেখলেন কেমন? বাবা, তো আমি আর ওইদিকে যাব না, যে হতো সে আমাকে প্রশ্ন করছে, আমি তার কথার সমাধান করব। আসলে উনি যে আমাকে বলেছেন যে বাবা তুমি আসছো এখানে গানে, তো বাড়িতে তোমার স্ত্রী আছে, তোমার স্ত্রী তুমি ছাড়াও আরো 40 জন স্বামী আছে, এই 40 জন স্বামী কে এবং কারা? তো দরদি, বৎসরে একবার রমজান মাস আসে। তো এই রমজান মাসে 30টে রোজা রাখে যারা মুসলমান, তারা 30টে রোজা করে। তাই এই 30 জন হলেন আমার স্ত্রীর 30 জন স্বামী। 5 ওয়াক্ত নামাজ ওনারা 5 জন আমার স্ত্রীর স্বামী। কয়জন হলো বাবা? 5 কলেমা, এই 5 জন বাবা আমার স্ত্রীর স্বামী। তো কয়জন হইল? 40 জন, আমি একজন, এই 41 জন স্বামী আমার স্ত্রী। তো বাজান, আপনার কথার সমাধান আমি দিলাম, তবে আগে একটা গান করে নেই, তারপর আপনাকে মেসাল দেব। তো আমার দরদির কাছে আমার একটা মেসাল থাকবে। হ্যাঁ বাবা। তো দরদি, আজকে আমি আমার সবকিছু আপনার কাছে অর্পণ করেছি। তো আমার বিপদে আপনি, দুঃখে আপনি, সুখে আপনি, আপনি আমার সব। তো বাজান, আমি যেদিন পরলোকে চলে যাব, যেদিন আল্লাহ পাকের কঠিন হাসরের দিনে বিচার হবে, ওই দিন দরদি আপনি আমাকে তরাবেন না আমি আপনাকে তরাবো? দরদি, কথাটা একটু আপনি বলবেন। আস্তে এ বাবা, ছেলেটা কেবল শিখতেছে বাবা, ও কি বলে বলুক, আমি তো আছি মীমাংসা করার জন্য। ওরে আল্লাহওয়ালা পাগল যারা করে রে পাগলামি, ওরে আল্লাহর বান্দা নবীর উম্মত ছিল ওয়াজ করনি, আল্লাহর বান্দা নবীর উম্মত ছিল ওয়াজ করনি। আল্লাহ আল্লাহ পাগল যারা করে রে পাগলামি, আল্লাহর বান্দা নবীর উম্মত ছিল ওয়াজ করনি।
ময়দানে এই কথাটা পাগলা ব্যাঠা কেমন তা জানে এই নবী দ্বন্দ্ব শহীদ হইল ইহুদির ময়দানে এই কথাটা পাগলা ব্যাঠা কেমন তা জানে 32 দ্বন্দ্ব ফালাইল দেখাইল পাগলামি দ্বন্দ্ব ফালাইল দেখাইল পাগলামি আল্লাহওয়ালা পাগল যারা করে রে পাগলামি আল্লাহওয়ালা পাগল যারা করে রে পাগলামি নবী একদিন দেখে বলে হযরত আলী রে আমার গায়ের জুব্বা দিও ওয়াজ করনি পাগলকে নবী একদিন দেখে বলে হযরত আলী রে আমার গায়ের জুব্বা দিও ওয়াজ করনি পাগলকে নবীর যুব্ব পাইয়া পাগলা দেখাইলো পাগলামি নবীর যুব্ব পাইয়া পাগলা দেখাইলো পাগলামি আল্লাহওয়ালা পাগল যারা করে রে পাগলামি আল্লাহওয়ালা পাগল যারা করে রে পাগলামি দয়াল রে দয়াল আমার আল্লাহ ওয়াজ করণের মায়ে ছিল অন্ধ এই দুনিয়া তাদের করে রাখতো মায়ে ঝোলাতে ভরিয়া রাখতো মায়ে কান্দেতে ধরিয়া মায়ের দোয়া পাইয়া পাগলা উঠাইল নিশানি মায়ের দোয়া পাইয়া পাগলা উঠাইল নিশানি আল্লাহওয়ালা পাগল যারা করে রে পাগলামি আল্লাহওয়ালা পাগল যারা করে রে পাগলামি আল্লাহর বান্দা নবীর উম্মত ছিল ওয়াজ করনি আল্লাহর বান্দা নবীর উম্মত ছিল ওয়াজ করনি আল্লাহওয়ালা পাগল যারা করে রে পাগলামি আল্লাহওয়ালা পাগল যারা করে রে পাগলামি আল্লাহওয়ালা পাগল যারা করে রে পাগলা।